আমি জানি তুমি এই ভিডিওতে কেন ক্লিক করেছো। তার একটি মাত্রই কারণ, তুমি ইচ্ছে করলেও নিয়মিত পড়তে পারো না, মন বসে না, মাথা কাজ করে না, ভেতরটা অস্থির অস্থির লাগে। আর রিলস ভিডিও না দেখলে তো একদমই ভালো লাগে না। আর পড়তে বসলেই মনে হয় কাল থেকে শুরু করব, কাল সকাল থেকেই শুরু করব। কিন্তু হাস্যকর হলেও এটাই সত্য, সেই কাল আর কখনোই হয়ে ওঠে না। এটা কি তোমার সমস্যা? না বন্ধু, এটা তোমার মস্তিষ্কের সমস্যা। কিন্তু বন্ধু, তুমি কি জানো এই সমস্যাটা ঠিক করতে আমার মাত্র 7 দিন সময় লাগে। কিন্তু শর্ত একটাই, এই পরিবর্তনকে তোমার মন থেকে চাইতে হবে। আজ আমি তোমাকে যে ট্রিকটা শেখাতে চলেছি, সেটা না কোনো টিচার, না কোনো অভিভাবক, আর না কোনো কোচ, কেউই তোমাকে কোনো দিনও শেখায়নি। তারা সবাই তোমাকে পড়ার টেকনিক শেখায়, কিন্তু আজ আমি তোমাকে শেখাবো পড়ার নেশা তৈরি করার কৌশল। হ্যাঁ, নেশা, তুমি ঠিকই শুনেছ। মানুষ যেমন ফোনের নেশায় পড়ে, তেমনি মানুষ ব্রেন কেমিস্ট্রিকে ব্যবহার করে পড়াশোনায়ও আসক্ত হতে পারে। কেউই তোমাকে বলবে না যে পড়াশোনাই পৃথিবীর সবথেকে শক্তিশালী আসক্তি, কিন্তু সেটাকে অবশ্যই তোমার উদ্দেশ্য মাফিক পরিকল্পনা মতো পরিচালনা করতে হবে। তুমি হয়তো বিশ্বাসই করতে পারছো না, কারণ তোমার জীবনে এমন কোনো দিনই আসেনি যেদিন তুমি নিজে থেকেই পড়ার প্রতি অধিক ইচ্ছা প্রকাশ করছো। বরং তুমি পড়েছো পরীক্ষায় পাশ করার জন্য, চাকরির টেনশনের জন্য, অথবা খারাপ মার্কসকে ভালো করার জন্য, নিজের ইচ্ছা থেকে নয়। আর এই কারণেই পড়াকে তুমি কখনোই নেশায় পরিণত করতে পারোনি। কিন্তু এবার হবে, কারণ আগামী কয়েক মিনিট আমি তোমার ব্রেনকে এমন জিনিস বোঝাতে যাচ্ছি যেটা আয়ত্তের পর পড়াশোনার প্রতি তোমার সমস্ত দৃষ্টিভঙ্গিই বদলে যাবে। এই কয়েক মিনিটের শেখানো জিনিস 20 বছরেও কেউ শেখায়নি তোমাকে। আচ্ছা, তুমি কি জানো পড়াশোনা কোনো কাজ নয়, এটা একটা কেমিস্ট্রিক্যাল এক্সপিরিয়েন্স। পড়াশোনা তোমার ব্রেনে 3টি রাসায়নিক ক্রিয়া তৈরি করে: ডোপামিন, নর এপিরোমিন আর সেরোটোনিন। মানুষ রিলস ভিডিও দেখলেই মস্তিষ্কে ডোপামিন তৈরি হয়, আর তাই মানুষ রিলস ভিডিওতে আসক্ত হয়ে পড়ে, কারণ এটা তাকে আনন্দ দেয়। তেমনি মেসেঞ্জার চ্যাটিং করলেও ডোপামিন নিঃসৃত হয়, তাই চ্যাটিংয়ে আসক্ত হয়ে পড়ে। কিন্তু তুমি কি জানো এই পড়াশোনাও ঠিক একইভাবে ডোপামিন তৈরি করতে পারে? তবে সমস্যা হলো, তোমার মন কখনোই পড়াশোনার সাথে আনন্দ শব্দটাকে মিশিয়ে দেখেনি। কারণ তোমার কাছে পড়াশোনা মানে চাপ, ভয়, টেনশন, এইগুলাই। তাই যতক্ষণ না তুমি এই চিন্তা বদলাচ্ছ, ততক্ষণ পড়া তোমার কাছে কখনোই নেশা হবে না। এখন আমি তোমাকে যে গল্পটা বলবো, এই গল্পটা ঠিক তোমার মতোই একজন ছেলের গল্প, যে কিনা আগে পড়তেই পারতো না, কিন্তু তার কাছে আজ পড়া একটা নেশা। আর এই গল্পেই লুকিয়ে আছে ব্রেন কন্ডিশনের রহস্য। এই গল্পটা হয়তো তোমার জীবনকেও বদলে দিতে পারে, তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনো। এমন একটা ছেলে ছিল যার নাম কৌশিক। কৌশিক পড়াশোনায় তেমন খারাপ ছিল না, কিন্তু মনোযোগ ছিল একদমই শূন্যের কোঠায়। পড়তে বসলেই চোখে ফোন চলে যেত, রাতে প্ল্যান করে ঠিকই ঘুমাতো, কিন্তু সকাল হতেই সব কিছু এলোমেলো হয়ে যেত। প্রতিদিন বই খুলতো, কিন্তু মন খুলতো না। তার কাছে পড়া ছিল একটা মানসিক ও শারীরিক টর্চার। একদিন তার দাদা তাকে একটা কথা বলল, আর কথাগুলো সে খুব মনোযোগ দিয়ে শুনল। তোমার জীবনে দুটো মাত্র রাস্তা, একটা হলো হার্ড চয়েস ইজি লাইফ, আর অন্যটা হলো ইজি চয়েস হার্ড লাইফ। এই কথাগুলো শুনে কৌশিক মনে মনে ভাবতেছিল, সে এতদিন ইজি চয়েসকেই নিয়েছিল। ভিডিও দেখা ইজি, গেমস খেলা ইজি, চ্যাটিং করা ইজি, ঘুমানোও ইজি, আর পড়াশোনা ছিল ভীষণ ভীষণ হার্ড। তাই সে হার্ড চয়েস এড়িয়ে যেত। জীবনে হার্ড চয়েস না নিলে কোনো কিছুই ভবিষ্যতের জন্য ভালো হয় না। তাই কৌশিক মনে মনে সিদ্ধান্ত নিল, সে মাত্র 7 দিনের জন্য তার ব্রেনকে রিপ্রোগ্রাম করবে। পৃথিবীতে যা কিছু হয়ে যাক না কেন, সে অন্তত পক্ষে একবার চেষ্টা করবে। তুমি হয়তো বলবে, মাত্র 7 দিনেই কি পড়ার নেশা তৈরি করা সম্ভব? হ্যাঁ বন্ধু, অবশ্যই সম্ভব, কিন্তু শর্ত একটাই, আমি এখন থেকে যা যা বলবো তার একটাও লাইন তুমি স্ক্রিপ্ট করতে পারবে না। মনে রেখো, একজন মানুষকে আসক্ত করতে মাত্র 3টি ধাপ লাগে: শখ, অভ্যাস ও পরিচয়, মানে আইডেন্টিটি।
এই 3টি ধাপ যদি তুমি সফলভাবে ফলো করো তাহলে মাত্র 7 দিনেই তোমার পড়াশোনার প্রতি একটা আসক্ত তৈরি হবে। এখন আমি তোমাকে যা বলবো তা তোমার নিজের জীবনের ভবিষ্যৎকেও বদলে দেবে। এখন আমরা আছি প্রথম ধাপে, মানে শখ। মনে রাখো, মস্তিষ্ক কখনোই তার চিন্তাকে সহজে পরিবর্তন করে না যতক্ষণ না সে কোনো শখ পায়। যখনই তুমি পড়তে বসো আর 5 মিনিট পরপরই ফোনে হাত দাও, তখনই তোমার ব্রেনের ভিতরে বিল্ডিং হ্যাবিট তৈরি হয়, যা ব্রেনের কাছে ডোপামিন শব্দ নামেই পরিচিত। মানে তোমার ব্রেন ডোপামিন বলতেই তোমার ফোনকে বোঝে। ব্রেন বারবার তোমাকে ফোনের দিকেই ঠেলে দেয়। এই 7 দিনের জন্য যখন তুমি এই লুপ ভাঙবে, তখন তোমার ব্রেন অন্য লুপ তৈরি করার জন্য প্রস্তুত হয়ে যাবে। এটাই হলো শখ। কৌশিক কি করেছিল, প্রথম দিনেই তার ফোনটাকে বন্ধ করে ঘরের বাইরে রেখে এসেছিল। প্রথম কৌশিকের মনের ভিতর প্রচুর অস্থিরতা লাগতো, কিন্তু সে তার ব্রেনকে একটাই কথা বুঝিয়েছে, আজ থেকে জীবনের নতুন রুটিন চলছে, আর বেঁচে থাকতে হলে তোমাকে এটাই মানতে হবে। সে শুধু নিজেকে বোঝাচ্ছিল, ফোন ছাড়া আমি মারা যাব না, ফোন না থাকলেও আমার চলবে, ফোন না থাকলে আমার কিচ্ছু যায় আসে না। প্রিয় বন্ধু, তোমাকেও আজ থেকে ঠিক সেটাই করতে হবে। আজ কোনো পড়া নয়, আজ ব্রেনকে ডিটক্স করো। শুধু নিজেকে ফোন থেকে আলাদা করে রাখো, সারাটা দিন নিজেকে ফোন থেকে আলাদা করে রাখো, আর ব্রেনকে বুঝতে দাও আজ থেকে জীবনের নতুন কিছু হতে চলেছে। এরপরে কৌশিক নিজের পড়ার জায়গাটা খুব সুন্দরভাবে গোছালো, যেখানে তাকে কেউ বিরক্ত করবে না, এবং টেবিলটাকে সুন্দর পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে নিল, যেখানে বসলেই তার মুড ভালো হয়ে যায়। তুমি হয়তো ভাবছো এটা কি করে হয়, কিন্তু সত্যিই এতে অনেক কিছু হয়। গোছানো টেবিল মানে গোছানো জীবন। তোমার চোখ যত স্বচ্ছ জিনিস দেখবে, তোমার মস্তিষ্কও ঠিক তত স্বচ্ছ জিনিস বিশ্বাস করবে। তাই কৌশিকের মতো অবশ্যই নিজের পড়ার টেবিল সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখবে। যদি তোমার সামনে বইগুলোই ছড়ানো ছিটানো থাকে, তাহলে তোমার মস্তিষ্ক টেনশন অনুভব করে। আর যদি সব গোছানো থাকে, তবে তোমার মস্তিষ্ক মনে করে এটা একটা সেফ স্পেস, এখানে বসলে মনে একটা শান্তি আসে। এমন পরিবেশে পড়ার প্রতি মস্তিষ্কে আগ্রহ তৈরি হয়। তৃতীয় দিন কৌশিক পড়তে বসলো মাত্র 20 মিনিট, কিন্তু সে কোনো কঠিন চ্যাপ্টার ধরেনি। সে এমন একটা চ্যাপ্টার ধরেছে যেটা সে একটু হলেও বুঝতে পারে। তুমিও বন্ধু এমন কোনো চ্যাপ্টার বা বই থেকে পড়া শুরু করো যেটা অনেকটাই সহজ আর তোমার বুঝতেও কোনো অসুবিধা হচ্ছে না। এখানে একটা জিনিস বলি, যতক্ষণ তুমি মনে করবে পড়া একটি কষ্টের কাজ, ততক্ষণ তোমার মনে পড়ার প্রতি কোনো নেশাই তৈরি হবে না। তুমি যদি 20 মিনিটও এমনভাবে পড়ো যাতে তোমার মন ভালো লাগে, তাহলে তোমার মস্তিষ্ক মনে করবে আরে এটা তো মন্দ নয়। এখান থেকে আস্তে আস্তে করে একটা পড়ার প্রতি তোমার নেশা তৈরি হবে। চতুর্থ দিন ছিল পুরোটাই ব্রেন রিওয়ার্ড লুপ। যখন তুমি একটি কাজ শেষ করে নিজেকে রিওয়ার্ড দাও, তখন তোমার ব্রেনও ওই কাজটি বারবার করার জন্য আগ্রহ প্রকাশ করে। এটাকে বলে নিউরোসায়েন্স। কৌশিকও তার 20 মিনিট পড়া শেষ করে নিজেকে রিওয়ার্ড করলো। প্রিয় বন্ধু, তুমিও তোমার দৈনন্দিন পড়ার টার্গেট পূরণ করে নিজেকে রিওয়ার্ড করো। নিজের ছোটোখাটো পছন্দের খাবার খাও, হতে পারে এটা চকলেট বা আইসক্রিম। এটা তোমার মস্তিষ্কের চাপ কমাতে সাহায্য করবে আর ডোপামিনের মিশ্রণে খুশির অনুভূতি জাগাবে। এভাবেই একটু একটু করে নিজেকে এগিয়ে নিতে হবে। প্রতিদিন একটু একটু করে পড়ার সময় বাড়াতে হবে। আগের দিন রাতেই সুন্দর করে একটা রুটিন করে রাখতে হবে। সারাদিন যদি সেই পড়ার রুটিন ফলো করতে না পারো, তবে তোমার দিনটি ব্যর্থ বলেই গণ্য হবে। আর কেবলমাত্র দিনটিকে সফল করতে পারলেই নিজেকে রিওয়ার্ড দেবে। দেখবে এভাবে 60টি দিন চললে পরের সপ্তাহের প্রথম দিন থেকেই তোমার পড়ার নেশা আর একটি সুশৃঙ্খল জীবনের প্রতি আসক্তি চলে আসবে। এখন যেমন তোমার ফোনের ভিডিও না দেখলে ভালো লাগে না, তখন দেখবে একটা দিন পড়াশোনা না করলে নিজের ভিতরে অনেক অস্থির অস্থির লাগে, মনে হবে জীবন থেকে অনেক পিছিয়ে গেলে। একটা কথা মনে রেখো প্রিয় বন্ধু, কাল নয় আজই যদি তুমি নিজেকে পরিবর্তন করতে না পারো, তবে আর এই জীবনে কোনো দিনও পারবে না। তবে তোমাকে সারাটা জীবন হতাশার কষ্টের ভেতর থেকেই কাটাতে হবে। তাই কাল নয়, আজ থেকেই শুরু করো এই পরিবর্তন। তুমি পারবে, হ্যাঁ তুমি অবশ্যই পারবে। তোমার জন্য রইল অনেক অনেক শুভ কামনা।